বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী দুদিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোবে। মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে উজ্জয়ন, মান্ডালা, বিলাসপুর এবং চাঁদবালি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপে বিস্তৃত হবে। আরব সাগরে আজ তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে। অতি গভীর নিম্নচাপ সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে। এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদিও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওমানের দিকে, ভারী বৃষ্টি ছাড়া তেমন প্রভাব পড়বে না ভারতে। দক্ষিণবঙ্গে কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণও কমতে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার 30 অগস্ট থেকে বৃষ্টি কিছুটা কমার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু এক পশলা চলবে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে বইবে। ওড়িশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে রবিবার 1 সেপ্টেম্বর পর্যন্ত। কলকাতায় শনিবার 31 অগস্ট আরও বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে শোনাব আপনাদের। এবং তার সংলগ্ন নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ অনেক সাউথ হয়েছে, অফ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট, বুঝেছেন তো? এবং ওটা ওটা ওটাতে ফর্ম হয়েছিল, ওটা মুভ করেছে আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশন, মুভ করে এখন একটু শক্তি বৃদ্ধি করে এখন ওটা ওয়েলমার্ক লো প্রেসার এরিয়াতে পরিণত হয়েছে। একই জায়গাতে, কিন্তু একই জায়গা মানে আপনার নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট অ্যান্ড অ্যাডজয়নিং আপনার আর অ্যাডজয়নিং আপনার বে অফ বেঙ্গল, অ্যাডজয়নিং বে অফ বেঙ্গল, ঠিক আছে? এবং এটা আপনার এটা আপনার ফার্দার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করবে, বুঝতে পেরেছেন তো, টুয়ার্ডস আপনার নর্থ অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে যে লাগোয়া উড়িষ্যা কোস্ট আছে ওটাও পাস করে যাবে। এবং এটা কিন্তু ডিপ্রেশনও হতে পারে, বুঝলেন তো, ওভার দ্য ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল আগামী আপনার 36 ঘন্টাতে। কিন্তু যেহেতু এই যে সিস্টেমটা ফর্ম হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানা সাউথে এবং এর মুভমেন্টটাও যেহেতু অনেক সাউথ দিয়ে যাবে, সেই জন্যে এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো হেভি রেনফলের ওয়ার্নিং নেই, ঠিক আছে? রেনফল এখন মোটামুটি ওই থান্ডারস্টর্মের যেন শরৎকালে যেরকম বৃষ্টি হয়, পাসিং শাওয়ার জাতীয় ওরকম ধরনের বৃষ্টি আমরা পাবো, হালকা মাঝারি, এবং কখনো কখনো দু এক জায়গায় আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, ফিশারম্যানদের জন্য ওয়ার্নিংটা রয়েছে, সেটা হচ্ছে স্কোয়ালি ওয়েদার উইথ সারফেস উইন্ড 35 to 45 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিংয়ে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। কোথায় না, ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার লাগোয়া পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা কোস্ট বরাবর নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ আপনার ওয়েস্ট বেঙ্গল কোস্ট 1 তারিখ পর্যন্ত, টিল 1 তারিখ পর্যন্ত, ঠিক আছে? টিল 1 তারিখ সি কন্ডিশন খুব রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে সমুদ্রতে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট সেন্ট্রাল, ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, অ্যাডজয়নিং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট টিল আপনার 1 সেপ্টেম্বর 2020। পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপনার কথা হচ্ছে কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গতেও আপনার প্রতিদিনই হালকা মাঝারি বৃষ্টিপাতই স্ক্যাটার্ড ভাবে হয়। আপনি যদি এরকম করে জানতে চান, যেমন ফর এক্সাম্পল আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেক জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে, মানে নট অল প্লেসেস, ঠিক আছে, কিছু জায়গাতে। আগামীকাল 31 তারিখে উত্তরবঙ্গের 5টা জেলায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতই আপনার অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এবং ওই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে। না সব জায়গাতে হবে না, বিক্ষিপ্তভাবে। 1 তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গে, এবং দক্ষিণবঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তারপরে আপনার হুগলি এবং সাউথ 24 পরগনা। 1 তারিখে হলো। 2 তারিখে গোটা উত্তরবঙ্গতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গে ওই জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং 3, 4, 5 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হওয়ার 2-1 জায়গাতে আইসোলেটেড ভাবে হওয়ার সম্ভাবনা আছে আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর এবং 2 মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, এই জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে। আর 31 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতেও আপনার 2-1 জায়গায় আইসোলেটেড স্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, এবং কালিম্পংয়ে কিন্তু কালকে হেভি রেনফলের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, ডিউ টু থান্ডারস্টর্ম অ্যান্ড লাইট আইসোলেটেড হেভি রেনফল। আর দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 কি বলে 2 24 পরগনা, এই জেলাগুলিতেও নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।